আচ্ছা, এমন করলে কেমন হয়? আমরা সপ্তাহে একটা দিন, ধরে নিই শুক্রবার, সেদিন আমরা করোনা ভাইরাস নিয়ে কোনো চিন্তা করব না। হ্যাঁ, অবশ্যই চিন্তা করব। করোনা ভাইরাস থেকে নিজেদেরকে সুরক্ষা করার জন্য যেটুকু করার দরকার, আমরা শুধু সেটুকু নিয়ে চিন্তা করব। আমরা হাত ধোবো নিয়মিত, আমরা যদি বাইরে যাই মাস্ক পরে বাইরে যাব, আমরা যদি মানুষের মধ্যে যাই যতটুকু সম্ভব একজন থেকে আরেকজনের মধ্যে দূরত্ব বজায় রাখার চেষ্টা করব। কিন্তু এর বাইরে আসুন আমরা করোনা ভাইরাস নিয়ে একদম অযথা চিন্তা না করি। এখন কি হচ্ছে? এখন 24টা ঘন্টা মাথার মধ্যে করোনা ভাইরাস। এই কথাগুলো কিন্তু শুধু আমি আপনাদেরকে বলছি না, এই কথাগুলো কিন্তু আমি আমাকে নিজেকেও বলছি। 24টা ঘন্টা মাথার মধ্যে করোনা ভাইরাস। টিভি খুললে করোনা ভাইরাস, রেডিও খুললে করোনা ভাইরাস, আর মোবাইল খুললে তো কথাই নেই। আপনি যদি ফেসবুকে যান, করোনা ভাইরাস। আমি যখন কর্মক্ষেত্রে যাই সেখানেও করোনা ভাইরাস। এবং আমার কাজ হচ্ছে সংখ্যা গোনা, নতুন কতগুলো কেস আসলো, রিপোর্ট তৈরি করা। এই 24টা ঘন্টা করোনা ভাইরাস মাথার মধ্যে নিয়ে কি বেঁচে থাকা সম্ভব, বা আদৌ কি দরকার আছে কিনা? আমাদের চারপাশে কত অসুখ, কত জীবাণু, কত ছোঁয়াচে রোগ, আমরা কি সবগুলো নিয়ে এইভাবে চিন্তা করি? আমাদের কাছে কি রিপোর্ট আসে যে আজকে কতজন লোক কলেরায় মারা গেল? আমাদের কাছে কি রিপোর্ট আসে যে আজকে কতগুলো বাচ্চার হাম হলো, কতগুলো বাচ্চা নিউমোনিয়াতে মারা গেল? আমাদের চারপাশে কি 24 ঘন্টা এই রিপোর্টগুলো ঘুরতে থাকে? সাংবাদিকরা কিন্তু সাংবাদিকদের কাজ করবেই, এটা কিন্তু ওদের মধ্যে একটা প্রতিযোগিতা। এটা না করলে ওদের ব্যবসা টিকবে না, এটা না করলে ওদের চাকরি টিকবে না। এটা কিন্তু ওনাদের কাজ। আমি এটা খারাপ বলছি না, কিন্তু এটা এক ধরনের প্রতিযোগিতা। কোন চ্যানেল কতটুকু সংবাদ দিতে পারছে, কোন টক শো কত বেশি পপুলার হচ্ছে। এখন সবগুলোকে আমাদেরকে শুনতে হবে, সবগুলোকে আমাদের বুঝতে হবে, দরকার আছে? এমন করলে কেমন হয়? আমরা অন্য কিছু নিয়ে চিন্তা করি, আমরা করোনা ভাইরাস নিয়ে ননস্টপ কনস্ট্যান্টলি চিন্তা না করি। বিষয়টা কিন্তু খুব সাধারণ। এটা একটা ভাইরাস, এটা একটা জীবাণু, এবং জীবাণুটা কিন্তু খুব দুর্বল। আপনি যদি সাবান দিয়ে হাত ধুয়ে ফেলেন, আপনার হাতে লেগে থাকা এই জীবাণুটা কিন্তু মরে যাবে। আর কখনো আপনার হাতে এই জীবাণুটা আসতে পারে আপনি যদি বাইরে বের হন, আপনি যদি দরজার হাতলটা ধরেন, আপনি যদি লিফটের বোতামটা চাপ দেন, আপনি যদি কোথাও বসতে গিয়ে চেয়ারে হাত দেন, আপনি যদি বাসে ওঠার সময় বাসে হ্যান্ডেলটা ধরলেন, বাসের সিটে গিয়ে বসার সময় সামনের সিটে হাত রাখলেন, এসব জায়গা থেকে আপনার হাতে যদি সেখানে অন্য কেউ থাকে আপনার আগে, যে কাশি দিয়েছিল, যার কাশি থেকে করোনা ভাইরাসের জীবাণুগুলো ওখানে পড়েছে, তাহলে সেখান থেকে আপনার হাতে সেগুলো লেগে যেতে পারে। তখন আপনি কি করবেন? আপনি মুখে হাত দেবেন না, আপনার মুখ টাচ করবেন না আপনার হাত দিয়ে। আর কি করবেন? আপনি যত দ্রুত সম্ভব হাত ধুয়ে ফেলবেন। আপনি ধরে নেন আপনার চারপাশে সবকিছুর মধ্যে করোনা ভাইরাস লেগে আছে, আপনি হাত ধুয়ে ফেলেন সাবান দিয়ে। আপনার পকেটে যদি হ্যান্ড স্যানিটাইজার থাকে খুবই ভালো, রাব করে ফেলেন, মুহূর্তের মধ্যে ভাইরাসটা মরে যাবে। আপনি যদি ভিড়ের মধ্যে থাকেন তাহলে আপনি কি করবেন? আপনি মাস্ক পরে থাকবেন। এখন কিভাবে মাস্ক পরতে হবে সেটার কিন্তু অনেক ভিডিও আছে। কোন মাস্কটা সাধারণ মানুষকে পরতে হবে সেটারও ভিডিও আছে। আপনি সেটা পরে বের হন, সুন্দরভাবে যেভাবে পরা দরকার সেভাবে পরে থাকেন। মানুষের মাধ্যমে গেলে মানুষ থেকে দূরে থাকেন। কেন? কারণ হচ্ছে কেউ যদি কাশি দেয়, সেই জীবাণুটা বাতাসে কিন্তু কিছুক্ষণ ভেসে থাকতে পারে।
এবং আপনি মাস্ক পরলে সেই জীবাণুটা সরাসরি আপনার শ্বাসনালীর ভেতরে বা আপনার মুখ দিয়ে ভেতরে যেতে পারবে না। আপনি যদি কারো কাছ থেকে 1.5 মিটার 5-6 মিটার ফুট দূরে থাকেন, 1 হাত 2 হাত দূরে থাকার চেষ্টা করেন। আমি জানি এটা সম্ভব না সব জায়গাতে, ঢাকা শহরে তো সম্ভবই না। আপনি যদি ভিড়ের মধ্যে বের হন, আপনি যদি বাসে ওঠার জন্য লাইনে দাঁড়িয়ে থাকেন, কিন্তু আপনি চেষ্টা করেন যতটুকু সম্ভব দূরে থাকার, গায়ে গায়ে যেন ঘেঁষাঘেঁষি না হয়। তাহলে কি হবে, কারো মধ্যে যদি ভাইরাসটা থাকে, সে যদি হাঁচি কাশি দেয়, তাহলে সেই ভাইরাসটা সরাসরি আরেকজনের মুখে গিয়েও পড়তে পারে। আপনি সেই দূরত্বটা বজায় রাখলে সেটা হবে না। এটুকুই কিন্তু বিষয়টা কিন্তু এতই সাধারণ, এতই সামান্য। এর বেশি কিন্তু আমাদের জানার দরকার নেই। 24টা ঘন্টা করোনা ভাইরাস নিয়ে গবেষণা করার কোনো দরকার নেই। পৃথিবীতে আরো অনেক কিছু আছে। আমাদের জীবনটা ক্ষণস্থায়ী, জীবনটাকে উপভোগ করতে হবে। এই 24 ঘন্টা করোনা ভাইরাস নিয়ে চিন্তা করে হবে না। আর কি জানতে হবে আমাদের? যদি আমাদের কোনো রোগের উপসর্গ হয়, তাহলে আমরা কোথায় টেস্ট করতে যাব, সেটার একটা লিস্ট আপনার হাতের কাছে রেখে দেন। যদি আপনার করোনার উপসর্গ হয়, করোনার উপসর্গগুলো কি? এটা কিন্তু যে কোনো সর্দি কাশির মতো, যে কোনো ফ্লু জ্বরের মতো হতে পারে। এটা কিন্তু খুব সামান্য একটা উপসর্গ থেকেও কিন্তু আপনার করোনা জীবাণুটার প্রকাশ পেতে পারে। আপনার শুধু দুর্বল লাগতে পারে। আপনার যদি শারীরিকভাবে যদি আপনি সুস্থ বোধ না করেন, তাহলে আপনাকে টেস্ট করতে হবে। টেস্ট করার জন্য কোথায় যেতে হবে, শুধু সেই হিসাবটা, সেই লিস্টটা আপনার কাছে রেখে দেন। আপনি কি টেস্ট করার জন্য ওই ভিড়ের মধ্যে গিয়ে দাঁড়াবেন, নাকি আপনি বাসায় কাউকে আসতে বলবেন? এবং আমরা দেখছি যে টেস্ট করতে গেলে অনেক লম্বা লাইন, অনেক লম্বা সময় ধরে অপেক্ষা করতে হয়, 1 সপ্তাহ 2 সপ্তাহ। টেস্ট করার পরেও রিপোর্ট আসতে সময় লাগছে। এখন আপনি কি করবেন? চিন্তা করে তো লাভ নেই। আর যদি আল্লাহ না করুক আপনার যদি করোনা শনাক্ত হয়, বা আমাদের কারো যদি করোনা শনাক্ত হয়, সেটার জন্য ডাক্তারের পরামর্শ নেই আমরা। কি চিকিৎসা করব, কি ওষুধ খাবো? আমরা কিন্তু জানি যে করোনা ভাইরাস কিন্তু বেশিরভাগ রোগীর মধ্যেই সামান্যভাবে হচ্ছে। 100 জনের মধ্যে 85 জনের করোনা ভাইরাসই হবে সামান্য করোনা ভাইরাস রোগ। বাকিদের মধ্যে কারো কারো অক্সিজেনের দরকার হতে পারে, কারো কারো হাসপাতালে ভর্তি হতে পারে, কারো কারো আরো মারাত্মক করোনা ভাইরাস হতে পারে। আমরা কিন্তু জানি, তো আমরা জানি যে কিভাবে রোগটা ছড়ায় এবং সেখান থেকে কিভাবে নিজেদেরকে নিরাপদে রাখতে হবে। আমরা জানি যে করোনা রোগের লক্ষণগুলো কি এবং কখন আমরা টেস্ট করতে যাব। আমরা জানি কখন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এটুকুই কিন্তু আমাদের জানা দরকার আছে। এর বেশি কিন্তু আমাদের জানার দরকার নেই। 24টা ঘন্টা এই ফেসবুক খুলে করোনা ভাইরাস নিয়ে আপনি কি 24টা ঘন্টা খোঁজ রাখার চেষ্টা করছেন যে কারা কলেরায় মারা যাচ্ছে, কোন বাচ্চাগুলো নিউমোনিয়াতে মারা যাচ্ছে, কার যক্ষা হচ্ছে, কতগুলো মানুষ আজকে হার্ট ডিজিজে মারা গেল, কতগুলো মানুষের আজকে লাং ডিজিজে মারা গেল, কতগুলো মানুষ ক্যান্সারে মারা যাচ্ছে? আমরা কিন্তু এই খোঁজগুলো রাখছি না, রাখার দরকারও নেই। আপনি যদি দেখেন যে এই মুহূর্তে পৃথিবীতে মৃত্যুর প্রধান কারণগুলো কি কি, করোনা ভাইরাস কিন্তু 1 নম্বরে আসবে না। তাহলে কেন আমরা এত দুশ্চিন্তা করছি এই অসুখটা নিয়ে? কারণ এই অসুখের কোনো চিকিৎসা সেভাবে এখনো বের হয়নি, কোনো ওষুধ এখন পর্যন্ত বের হয়নি, যেটা অন্যান্য রোগের জন্য আমরা জানি, বেশিরভাগ রোগের জন্যই। কেন আমরা এই অসুখটা নিয়ে এত চিন্তা করছি? কারণ অন্যান্য ছোঁয়াচে রোগের মতো এই অসুখের কোনো টিকা নেই। এই জন্যই আমরা এত চিন্তা করছি। সবকিছুই খুব অনিশ্চিত এখন আমাদের মধ্যে। আমাদের কাছের আশেপাশের নিকটের অনেক মানুষ হঠাৎ করে মরে যাচ্ছে। আমরা সবাই তাদের রুহের মাগফিরাত কামনা করি, আমরা সবাই তাদের জন্য দোয়া করি, তাদের পরিবারের জন্য দোয়া করি, কিন্তু আমরা অযথা করোনা ভাইরাস নিয়ে যেন চিন্তা না করি। সামনে শুক্রবার, আজকে বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, আমরা ওই একটা দিন রাখি যেদিন আমরা অযথা টিভিতে নিউজ শুনবো না করোনা ভাইরাস নিয়ে, অযথা ফেসবুকে আমরা তাকিয়ে থাকবো না। আমরা যারা অসুস্থ আছেন আমাদের মধ্যে তাদের জন্য দোয়া করি, যারা আমাদের ছেড়ে চলে গেছেন আমরা তাদের জন্য দোয়া করি,
আমরা নিজেদেরকে সুস্থ রাখার জন্য যা যা করা দরকার আমরা তা করি, এর বাইরে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি, আমরা অন্য কিছু নিয়ে চিন্তা করি, আমরা নিজেদের মধ্যে গল্প করি, আমরা ফোন করি আমাদের আত্মীয় স্বজনকে, বন্ধু বান্ধবকে, আমরা যদি ফেসবুকে যাইও আমরা অন্য কিছু নিয়ে লিখি। আসলে আমরা অন্য কিছু ভাবি। অন্তত একটা দিন আমরা এরকম করি সপ্তাহে, তাহলে দেখবেন অনেক ভালো লাগছে আমাদের। ভালো লাগাটা খুব জরুরি। এত দুশ্চিন্তা করবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।